নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো এই রকমই ভীষণই টেস্টি আর ভীষণই লোভনীয় একদম রেস্টুরেন্টের মতো কড়াই চিকেন। চিকেনের নানা রকম রেসিপি আপনারা রান্না করে থাকেন, একবার এই রকমভাবে আপনারা কড়াই চিকেন বানিয়ে দেখুন। এটা খেতে যেমন অসাধারণ টেস্টি হয়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কড়াই চিকেন। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ নুন। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফেটিয়ে রাখা টক দই। এবার নুন আর টক দই দিয়ে চিকেনের টুকরোগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে নিলে তাহলে চিকেন কিন্তু খুব সফট আর খুব জুসি হয়। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেবো। নিয়েছি পেঁয়াজ, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম, এইরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। টমেটোর দানাগুলো ফেলে দিয়ে এরকম কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এরই সঙ্গে দিয়ে দেব বেশ কয়েকটা কাজু বাদাম আর কয়েক কোয়া রসুন। দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত একটু তেলের মধ্যে মিনিট খানেক হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিটের মতো ভালো করে সেদ্ধ হতে দেব। ফিরে এলাম প্রায় 2 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি, আর এটা কিন্তু একটু সেদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব। জলটা আলাদা রেখে দিয়েছি, আর বাকি উপকরণ খুব ভালো করে ঠান্ডা করে নেব। সমস্ত ঠান্ডা করা উপকরণগুলি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার যে পেঁয়াজ সেদ্ধ করা জল আমি রেখে দিয়েছি সেটা থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটা আমি রান্নায় ব্যবহার করব। এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা প্যানে কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। এবার এর মধ্যে দিয়ে দেব বড় করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা রসুন। এবার এগুলো অল্প ভেজে নেব, যাতে এর একটু শক্ত ব্যাপারটা কিন্তু যেন থেকে যায়, একদম যেন নরম হয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। আমি এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। এগুলো হাই ফ্লেমে মিনিট খানেক ভেজে নিয়েছি, আর এগুলো বেশিক্ষণ ভাজবো না। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এগুলোকে আলাদা সরিয়ে রাখবো। একটা প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 4টে ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, আর একটু দারচিনি। এবার এই সমস্ত কিছু একটু ভেজে নেব। তেলের থেকে ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে পেঁয়াজ ও অন্যান্য উপকরণ যে সেদ্ধ করে রেখেছিলাম সেইটার পেস্টই আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এরই সঙ্গে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসেসগুলো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার কষিয়ে নেব, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি, আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। যখন
সমস্ত কিছু থেকে এই রকম তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝতে হবে যে চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ফেটিয়ে রাখা টক দই। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে খুব ভালো করে একবার কষিয়ে নেব, যাতে টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। চিকেন ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ড্রাই রোস্ট করা বা শুকনো খোলা একটু অল্প ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা জল। পেঁয়াজ সেদ্ধ করে রাখা যে জলটা রেখে দিয়েছিলাম সেই বাকি জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে আর চিকেনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে ক্যাপসিকাম, টমেটো আর রসুন ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সেই সমস্ত কিছু। খুব ভালো করে নেড়েচেড়ে একবার সমস্ত কিছু এর সঙ্গে মিশিয়ে দেবো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা দুধের সর আমি একটু দুধের সঙ্গে মিক্স করে সেটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেটা। তবে আপনারা এর পরিবর্তে আপনারা ফ্রেশ কুকিং ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব, সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও মিনিট খানেক রান্না হতে দেবো। 1 মিনিটের বেশি কিন্তু এটা রান্না করব না। ফিরে এলাম মিনিট খানেক পর। ঢাকা খুলে দিয়েছি আর এটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কড়াই চিকেন। ভীষণই টেস্টি এই কড়াই চিকেন আপনারা ডিনারে রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন। রেস্টুরেন্টের মতো ভীষণই টেস্টি কড়াই চিকেন আপনারা এইভাবেই খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।